ঢাকায় আমাদের একজন সাবেক ছাত্র নেতা, আমাদের সহকর্মী ওসমান হাদি নামে একজন তরুণ গুলিবিদ্ধ হয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন। সেই জুলাই গণ অভ্যুত্থানের একজন সাহসী সৈনিক, এবং সরকারকে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বলবো অনতিবিলম্বে সারা বাংলাদেশের সীমান্তর বর্ডার বন্ধ করে দিয়ে এই আইন শৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান চালিয়ে এই যারা নির্বাচনী পরিবেশকে বানচাল করার জন্য ঢাকায় আমাদের সহযোদ্ধা ওসমানকে গুলি করেছে, তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের মধ্য দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আজকে বিএনপি চেয়ারপারসন, আমাদের দুঃসময়ের গণতন্ত্রের আন্দোলনের নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করুক, সুস্থ করে আমাদের মাঝে রাজনীতি করার সুযোগ দেখ ইনশাআল্লাহ। এলাকার অন্যান্য রাজনৈতিক দলের ভাই বোনদেরকে বলবো, আপনাদের সাথে আমার বিরোধ নাই। আমার উপজেলার নেতৃবৃন্দ, এই যে সদস্য সচিব জাকির ভাই, শোয়েব মুন্সি, এই যে আহ্বায়ক হাফিজ ভাই, যুবনেতা যে ফারুক, এই আবুল হোসেন যুব অধিকার পরিষদের সদস্য, শ্রমিক অধিকার পরিষদের আমির হোসেন, এখানে যারাই আছেন, একটা লোক পাইবেন না, দেখাতে পারবেন না যারা মানুষের উপরে জুলুম করছে, কারো ঘর দখল করছে, বাড়ি দখল করছে, টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, মানুষকে মামলা দিয়ে হয়রানি করছে, ডেভিল হান্টের ভয় দেখাইয়ে টাকা নিচ্ছে। এই অপকর্ম আমার কোনো নেতা কর্মী করে নাই। অথচ আমরা শুনি কোন নেতারা সমাবেশ করে, সমাবেশের আগে তাদের নেতারা ইউনিয়ন পরিষদের মেম্বারদেরকে ডেকে নিয়ে যায়, যদি মিছিলে লোক না নিয়ে আসো ডেভিল হান্টে দিয়ে দেবো। সমাবেশের মঞ্চের খরচ দিবা, সমাবেশে 15-20 হাজার করে টাকা দিবা, ফেসিবাদের দোসর, নাহলে এলাকায় থাকতে পারবা না। এই এলাকা কারো বাপের না, এই এলাকা আমাদের সকলের, আমাদের সকলের। এই এলাকার ভালো মন্দ পরিবেশ দেখার দায়িত্ব আমাদের সকলের। কাজেই ওই ধরনের যারা হুমকি দামকি দেয়, মেম্বারদেরকে ইউনিয়ন পরিষদে যেতে দেয় না, চেয়ারম্যানদেরকে ইউনিয়ন পরিষদে যেতে দেয় না, শিক্ষকদেরকে স্কুলে যেতে দেয় না, এই ধরনের মাফিয়া মাস্তান দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক মত পথের পার্থক্য থাকবে, সেইটা নিয়েই আমাদের এই সমাজ, আমরা আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। গণ অধিকার পরিষদ কাউকে অন্যায়ভাবে হয়রানি করবে না, কাউকে হয়রানি করতে দিবে না। তাই আমরা সকল রাজনৈতিক দল মতের নেতৃবৃন্দকে বলবো, এই গণ অভ্যুত্থানের নেতা হিসেবে, একটি দলীয় প্রধান হিসেবে, এবং আজকের যে পরিবর্তন, এই পরিবর্তনে আমরা যদি 2018 সালে কোটা সংস্কার আন্দোলন না করতাম, 24-এর কোটা সংস্কার আন্দোলন হতো না, আজকের পরিবর্তনও হতো না। কাজেই আপনারা সেই সম্মান দেখিয়ে আশা করি সংযত আচরণ করবেন। আমাদের নেতা কর্মী সহ নিরীহ জনগণকে হুমকি দামকি দিবেন না। কেউ যদি কোনো সমস্যায় পড়েন, হুমকি দামকি দেয়, গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করবেন, আমরা তার পাশে আছি। আমাদের স্লোগানটা দিয়ে শেষ করি, সর্বশেষ, জনতার অধিকার আমাদের